শুভ নবমী, শুভ নবমী। আজকে পুজো শেষ দিন। মা শুভ নবমী। বাবা চলে এসছে, শুভ নবমী। এই ভিডিওটা করতে পারার জন্যই যাতে আমি এসে গেছে। হাওয়া চেক করেছি, হাওয়া চেক করে নিতে পারি একবার। হ্যাঁ দেখে নিচ্ছি। তো আমরা এখন কোথায় যাব ঠিক নেই, আপাতত গাড়ি করে বেরোই ঘর থেকে। রাখি আন্টিকে পিক করব, হ্যাঁ তারপর ডিসাইড করা। হ্যাঁ আজকে উনি হচ্ছে আমাদের গেস্ট। আজকে আমাদের ফার্স্ট ব্রেকে দাঁড়িয়েছি, ফার্স্ট ব্রেক আমাদের আজকের। আমরা চা খেতে দাঁড়িয়েছি। গাড়ির কাজটা তুলে দাও বাবা, গাড়ির কাজটা তুলে দাও। ওই অফ লেখা, ওটা বন্ধ করো। ওই যে অফ লেখা দেখো ওখানে, ওই যে হ্যাঁ হ্যাঁ। এসি চলুক না, ঠান্ডা আছে, থাক। কাজ তুলে দাও, সব কাজ তুলে দাও। আমরা আজ আমাদের ফার্স্ট ব্রেক নিয়েছি। আমরা চলে এসেছি ভিআইপি ধাবাতে। বৃষ্টি বাদলার কারণে আমাদের আজকে বেরোতে দেরি হয়ে গেছে। 3টের সময় বেরোবো ভেবেছিলাম, আমাদের বেরোতে বেরোতে 5টা বেজে গেছে। তো আমরা এখন চা খেতে এসেছি, রাহির সাথে আছে। আমরা এখন একটা চা নেব, তারপরে রাহি আজকে ছেলেদের মানি ব্যাগ ক্যারি করছে। এই দিকে টাকা আর খুচরো নেই। না না ওইটাতে এটা চা খেয়ে আমরা তারপরে বেরিয়ে যাবো। কোন দিকে যাই দেখি। বাবা মা ওখানে গাড়িতে বসে আছে। রাখি আন্টি এসছে আজকে আমাদের সাথে। ধরো ক্যামেরাটা। কাছে নাও। এইবার একদম এগিয়ে যাও। ষষ্ঠীর দিন আমি আর শুভময় সিনেমাটা দেখলাম। দেখার পরে আমরা শেষের দিন আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল, ফাইনাল ছিল। তো দেখে নিয়ে কয়েকটা ঠাকুর দেখে একটা না দুটো দেখলাম না শুভম। দেখে আমরা শুভম বললো শুভ্র আন্টিতে বাড়ি চলে গেল, ওদের বাড়িতে ম্যাচ দেখলো, আন্টি গেল আর আমাকে বাড়ি ছেড়ে দিয়ে তারপরে ওরা গেল। ষষ্ঠী গেল। ষষ্ঠীর পরে এবার হলো সপ্তমী। সপ্তমীর দিন সব মনে আছে। হ্যাঁ মানে রোজ দিন একটা নতুন নতুন গ্রুপ নিয়ে বেরোনো হচ্ছে। সপ্তমীর দিন শুভমের পিস্তত দিদি, ওর বর আর বান্ধবী, শুভমের বান্ধবী গেল। আর আমি সারা রাত ধরে আমরা ঘুরে বেড়ালাম। হাওড়া কোলাঘাট মাঝার সব গেলাম। পুরাগড় ফিরলাম সকালবেলা 7টায় ফিরে আবার 2টোর সময় বেরোলাম ওর বন্ধু কালকে অষ্টমী। ওর বন্ধুর সাথে অফিস কলিগের সাথে। কালকেও চলবে, কালকে ঠাকুর ভাসান হবে না আমাদের আজকে হ্যাঁ ডবল প্ল্যান ছিল। কালকে না বৃহস্পতিবারে করবে। বৃহস্পতিবারে করে না তো ঠাকুরের শুনেছি, যা জানি না সরি। দশমীর দিন না ঠাকুর এখন আর বিসর্জন দেয় না, বরণ টরণ হয়ে থাকে। না বরণ তো যেদিন বিসর্জন করে। মা ফ্লাইওভার, মা ফ্লাইওভার বুঝলি তো, নিচে কিন্তু ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন। কোথায় যাব কিছু জানি না। নিচে তপসিয়া এক সাইডে, ওদিকটা আসেনি এখন। নিচে তপসিয়া, সায়েন্স সিটি থেকে উঠলাম, নিচে তপসিয়া। অনেক বড় এটা মা ফ্লাইওভার দিয়ে। তারপরে বুড়িটা কি করলো, তারপরে বিদ্যাসাগর সেতুতে আমরা উঠে গেছি। 1 মাস পরে ওই কলেজে গেছি। আচ্ছা মানে একদম সত্যি কথা। সত্যি না, আমার নিজের গাড়ি করে। এটা দেখো, ফিল করো। এটা বিদেশেও সেতু দেখো। ডান দিকে গঙ্গা হাওড়া ব্রিজ দেখতে হবে, ডান দিকে হাওড়া ব্রিজ দেখতে হবে, বাঁ দিকে খিলজিপুর ড্রপ। রাত্রে বেশ সুন্দর লাগে দেখতে, দিনের রাত্রে। না না তুমি ওইদিকে তাকাবে, হাওড়া ব্রিজ ওইদিকে। দুটো হয়েছে এখন, ওইদিকে হাওড়া যেতে হলে এদিকে যায় কি? না হাওড়া ব্রিজটা ওইদিকে, এটা আরেকটা। না ঘুরে যায় কি? হ্যাঁ যাওয়া যায়। যাও যা হুগলি সেতু নাম তো মনে হয়। সেকেন্ড হুগলি ব্রিজ। দেখে নাও। বিদেশেও সেতু ছবি ছিল না, কত লম্বা দেখো। সাথে তৈরি করেছে, লাইট দিয়েছে। এখন গঙ্গা আসেনি। কত সালে তৈরি হয়েছে? লাইটটা পুজো টুজোর সময় লাইট জ্বালিয়ে দেবে। গঙ্গা গীতা গঙ্গা করেছে, এই বাঁদিকে গঙ্গা, ওই যে ওপারে লাইট, এপারে লাইট। হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি এখন, লাইটগুলো জ্বলছে না বলো।
এই লাগিয়ে দিয়েছে, ব্যারিকেড লাগিয়েছে কারণ এখানে যে বিভিন্ন ওই পারে সাকরাইল ফাকরাইল উলুবেড়িয়া ওইসব শান্তি বাহিনী আছে না, ওই শান্তি বাহিনীরা এসে এখানে ফটো তোলে, এই করে, ভিডিও বানায়, তো তাদের শান্তি বাহিনী হ্যাঁ, নাকি না না আমরা সুইসাইড করি ওই আর কি সব করে। সব করে, হ্যাঁ। পার হয়ে গেল। ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা ওই যাচ্ছে, যে, ওই যে। দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, কিন্তু ওই যে হাওড়া ভিডিওতে ব্রিজে আসবে না। ওই যে। পার হয়ে গেল। এখন আমরা আছি হুগলিতে, এখানে এসেছি আমরা চিকেন পকোড়া খেতে। এখানে কয়েকটা দোকান আছে সামনে, সবাই নেমে গেছে। এখানে গাড়িটা পার্কিং করছে ওরা ঠিকঠাক জায়গায়। আঙ্কেল আছে, শুভম গাড়িটা রাখার চেষ্টা করছে একটু ঠিকঠাক করে। আর এইদিকে আন্টি, রাখি আন্টি, ওরা দেখি কি করছে। এখানে কয়েকটা বেশ দোকান আছে এবং একটা পুজো হচ্ছে দেখলাম সামনে, বেশ সুন্দর। এখানে রাখি আন্টি দাঁড়িয়ে আছে। কি করবে আন্টি? দাঁড়ায় না। ও জিজ্ঞেস করেছো কত করে? জিজ্ঞাসা করি। করো। কত করে কেজি? 800। 800 টাকা এগুলো দাঁড়ায়। এই যে এখানটা, এই দোকানটাতে আমরা যাব এখন। এটা? শুভম গাড়িটা রেখে আসুক, দেন তারপর। ওইখানে একটা পুজো হচ্ছে, কি সব গান চলছে জোরে জোরে, ভোজপুরি নাকি সব গান চলছে। না, আছে দাঁড়ায়। ভালো, বেশ ফাঁকা ফাঁকা আছে জায়গাটা। আমাকে পাঠাবে? হ্যাঁ, ভিডিওটা বানিয়ে নিক, বানালে হ্যাঁ। সব ক্লিপগুলোকে একসাথে করে তৈরি হয়ে গেলে দেন পাঠিয়ে দেবো সবাইকে কি? ভিডিও। হ্যাঁ। লোকজন বেশ ভালোই খাচ্ছে, মনে হচ্ছে ভালো হবে দোকানটা। হ্যাঁ, ওইখানে আমরা একটা কোথায় জানি ছিল না, বাইপাসের আমাদের ওই দিকটা। আমাদের চলে এসছে আমাদের লিডার। যাও কি জিজ্ঞেস করো তো কি আছে না আছে, চলো। ঠাকুরটা দেখে আসতে হবে। হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ, হচ্ছে। ছোট ছোট ক্লিপ করবে, জায়গা নেই। আমি ছোট ক্লিপই করছি। রাহি এক্ষুনি একটা খুব বড় কাজ করে আসলো। রাহি এক্ষুনি, এখানে আমরা সিঙ্গুরে এসেছি ডাইরেক্ট কলকাতার থেকে, ডানকুনি হয়ে। চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমরা এখানে দেখেছিলাম ভিডিওতে, সেটা আমরা নিয়েছি এখানে। চিকেন পকোড়া কি দোকানে কত লাইন, কম করে 50টা লোক দাঁড়িয়ে আছে খাবে বলে। তোমরা গাড়িতে বসো, আমি বেড়ে দিচ্ছি না। হ্যাঁ, না গাড়িতে না, এখান দিয়ে টান টান চলো, গাড়িতে খেতে খেতে চলো, গাড়ি এসে মধ্যে বসবে কেন? দিয়ে প্লেটে তারপর একটু খাও, তারপর দরকার হলে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আবার প্লেটে করে দিও। খেতে খেতে চলো না, আরাম করে। ঠিক আছে, হ্যাঁ চলো আমরা উঠি। আমরা চিকেন পকোড়া খেয়ে চুচুড়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। মাঝে নান্দা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা দাঁড়ালাম। এখানেও একটা কেদারনাথের প্যান্ডেল হয়েছে। রাহির চোখে পড়েছে কোথায় একটা খিচুড়ি খাওয়াচ্ছিল। হ্যাঁ, এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, আমরা সবাই তো মা, রাখি আন্টি এবং আমার হাতেও খিচুড়ির বাটি চলে এসেছে। আমার বাবা ওপারে গেছে। আর আমি একটু উইন্ডশিল্ড নিয়ে আজকে একটু সমস্যা আছে। উইন্ডশিল্ডে বারবার করে বাষ্প জমে যাচ্ছে, ভিজিবিলিটি সমস্যা হচ্ছে গাড়ি চালাতে, বেশ চ্যালেঞ্জিং। তো দেখা যাক, আমরা এখন আপাতত খিচুড়িটা খেয়ে তারপর বেরোবো। আমরা এখন আছি চুচুড়া অজয় সংঘ ক্লাবের সামনে। এখানে এবার পুজো, আমাদের ভাবনা স্বপ্নের, থিম হচ্ছে স্বপ্নের বাড়ি। ওই যে ওখানে ওরা আছে সবাই, শুভম এসেছে। বাবা এই প্যান্ডেলটা আঙ্কেল বোধহয়, আঙ্কেল গাড়িতে। বাহ, সাদা কিছু একটা করেছে। ঠাকুরটা বেশ সুন্দর। এই জায়গাটায় দাঁড়াও, আরে বেশি পেছনে গেলে আমরা বেশি কিছু না। এই শুভম দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে।
আমরা চুচুড়াতে এসে নেমে একটা মন্দির দর্শন করলাম। ওদিকে মা, রাহি এবং রাশি আন্টি আসছে। আমিও গেছিলাম, জায়গাটাকে ভালো পেয়েছি। বাবা যায়নি, বাবা গাড়িতে বসেছিল, যায়নি। বাবা একটু নামতে হবে, ওরা উঠে যাক, আমরা দিক থেকে আবার বেরিয়ে যাব। আমরা একটা অনবদ্য পুজো দেখতে আসলে ফেসবুকের রেকমেন্ডেশনে এখানে এসেছি। জায়গাটার নাম হলো হুগলি ঘাট সার্বজনীন দুর্গোৎসব সমিতি। সমিতি। তো এটা এখানে ট্র্যাডিশনাল বাড়ি, মানে সুন্দর পুজো হয়। তো হুগলিঘাট এরিয়াটা হলো নৈহাটির ঠিক উল্টো দিকে, আমার মনে হচ্ছে ক্লাবের বাড়ি, মতন এখানে হ্যাঁ, সার্বজনীন ক্লাব যেহেতু মনে আর তো হচ্ছে। বাড়ি হবে, মানে ক্লাবই হবে। তো জায়গাটা আমরা দেখে তো বেশ ভালো বেশ লাগলো। ফাঁকা ফাঁকা আছে, আমরা হ্যাঁ, গাড়িটাকে লোকজন আড্ডা সুন্দর করে দিচ্ছে। রেখে তারপর এসেছি, তাই না? হ্যাঁ, তো আমরা ভিতরে চলে যাব, গিয়ে একটু পুজোটা দেখে নেব। দেখে এই হলাম আমি। আজকে একটু টায়ার্ড কেন লাগছে আমি জানি না, কালকের জন্য হতে পারে। তো এবার দেখা যাক, ভিতরটায় যাই। আমার মা অ্যাজ ইউজুয়াল এখানে এসে গল্প জুড়ে দিয়েছে। এখানে আমার মা আছে। হ্যাঁ, সবসময় আসতো আমাদের সামনে। আমার মনটা ভরে গেল এখানে এসে। ভীষণ সুন্দর হুগলি ঘাট। বলো কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, কেন জানি না, মানে ওই স্টোনের কাজ, এত সুন্দর কাজটা, ওই মুকুট টুকুট পেছনের চাকমা। দারুণ মাহল এখানে, তাই তো মা? চারদিকে কি সুন্দর ঝাড়বাতি লাগানো। মা ভালো লাগলো না পুজোটা এসে? দারুণ, খুব সুন্দর। কষ্টটা এবারে মনে হলো। আমি যে জমাদের ঠিকানাটা মনে আছে তো? এই আমার বন্ধুর ঠিকানাটা মনে আছে, কিন্তু অনেক দূরে। আর কারোর বাড়িতে না 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 বলছে তাই, ঠিক না। তাই আমি রাখি আন্টিরও আশা করি পুজোটা এসে ভালোই লাগলো, খুব সুন্দর। ছবি তুলে না। তোমরা দাঁড়াও। তো আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি সেটাই বলছি, তোমাদের তুলে দিচ্ছি, দাও। হ্যাঁ, লুক। আমরা এখন আজাদ হিন্দ ক্লাব, মানে এটা চুচুড়াতে ভালো একটা নামকরা বিখ্যাত পুজো। অলরেডি দেখতে পাচ্ছি এখানটাতে বেশ ভিড়, লোকজন যাচ্ছে। তো কতটা কি ভিড় হবে আমি জানি না, রাহি বলছে একটু চাপ হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো মা একটু সাইড করে চলো, পড়ে যাবে সবাই, তোমরা সাবধানে যাচ্ছ না কিন্তু, আমি আর কত করব। ঠিক আছে? আমরা আজাদ হিন্দ ক্লাবটা কেমন হয় দেখি। আমরা চলে এসেছি আজাদ হিন্দ ক্লাব চুচুড়ার সার্বজনীন দুর্গোৎসব সিন্ধু মাতার মহেঞ্জোদারো দেখতে। আমরা অনেকক্ষণ ধরে অনেক জায়গা ঘুরে হ্যাঁ, ঘুরে ঘুরে আমরা ultimately ফাইনালি এসেছি। এখানে এসে পৌঁছেছি। এই হলো মহেঞ্জোদারো, আমরা দেখবো। চলো। তো এখানে আমি এখন মহেঞ্জোদারোটা ভালোই, মহেঞ্জোদারো আমরা কি করেছে আমরা দেখব। মহেঞ্জোদারোর মতন স্থাপত্য এখানে করেছে, সেটা আমরা দেখব। মহেঞ্জোদারোতে প্রচুর মানুষের ভিড়, রাত্রিবেলা এখন 11:30 বাজে, তবে এই ভিড়টা নেওয়া যায়। মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাগার আমরা দেখতে পাচ্ছি। মহেঞ্জোদারো স্নানাগার আমরা দেখতে পেয়েছি। মহেঞ্জোদারো যাই পড়াশুনো করে আসেনি মহেঞ্জোদারোতে খুব ভালো জল নিকাশি ব্যবস্থা ছিল, সেটা কি বানিয়েছে এরা সেটা আমি জানি না। তা এই যে বালি সিমেন্ট এবং দ্য লোয়ার সিটি, সুন্দর করে সিটি বানানো হয়েছে। এখানে মহেঞ্জোদারোতে চাষবাস হতো, সেটা এখানে বোঝানো হচ্ছে মাটির ওই পাশ থেকে। তো মহেঞ্জোদারো যেটা ডিসকভার্ড বাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর্কিওলজিস্ট, ঠিক 1920 সালে সম্ভবত উনি এটা করেছিলেন।
তো মহেঞ্জোদারোতে ইনি কে? ও, উনি পুলিশ। তো সুন্দর মহেঞ্জোদারো লাগছে। এখানে মহেঞ্জোদারোতে সাবধানে উঠছে আমার মা। মা ওখানে উঠে অলরেডি রয়েছে, রাখি আন্টি উঠছে, রাহিও রয়েছে। ভালোই লাগছে মহেঞ্জোদারো। এই যে এই ভালো লাগে। খাটনিও আছে। উপর থেকে মহেঞ্জোদারোর ভিউ এরকম। এবার একটু নামতে হবে এখান থেকে। হ্যাঁ মা, সাইড হয়ে। আমরা দেখতে পাচ্ছি মহেঞ্জোদারোতে আমাদের অনেক কিছু এখানে। এই সেই মহেঞ্জোদারো বিখ্যাত সিল আমি দেখতে পেয়ে গেছি এখানে, এবং মাটির জিনিস তারা ব্যবহার করতো মহেঞ্জোদারোতে, সেই জিনিসগুলো দেখতে পেয়েছি আমরা, যেগুলো এখানে ব্যবহার হতো, খেলনা। ঠিক আছে, আমি শুধু সেই শিবের আমাদের যোগী মূর্তি, শিবের মূর্তিটা মহেঞ্জোদারোতে, সেটা নিশ্চয়ই কোথাও কোথাও পড়ে থাকবে। হ্যাঁ, ওয়ান হর্ন ইউনিকর্ন, এক শৃঙ্গ গন্ডার, ঘোড়া, সরি, আচ্ছা পশুপতি, এই তো শিব, এই তো আমাদের শিব। আচ্ছা আচ্ছা, পিপল ট্রি ছবিও ছিল সেখানে, তো পড়েছে। তো মা, ওখানে হাম্প বুল রয়েছে, এখানে মাদার গডেস। তো এক্সেলেন্ট, 10-এ 10 মহেঞ্জোদারো অফ চুচুড়া। তো এখানটা একবার যাই, দারুণ বানিয়েছে, খুব সুন্দর যা যা হয়েছে। পড়াশুনো করেছি আমরা সব কিছু ঢেলে সাজিয়েছে। ওরা চেষ্টা করেছে ওদের মতো করে সবটা দিয়ে বোঝানো, হ্যাঁ, তাই না? দারুণ করেছে, দারুণ। যা যা আমরা ইতিহাস বইতে যা যা পড়েছি সেগুলো সব কিছুই মোটামুটি এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করেছে। আমার মা কোথায়? আন্টি ওই যে, আন্টি এখানে। ঠিক আছে। সাইড দিচ্ছে রাইট। এখন আমরা আছি চিনসুরা বাঁশবেড়িয়া রোড। वो जाकर के तब ड্রেন আছে এখান দিয়ে আমরা যাব ব্যারাকপুর। রাস্তাটা এত সুন্দর লাইটিং করেছে দুই ধারে। লাইটিংটা শেষ হয়েছে, তারপরে রাহি ভিডিও করা শুরু করেছে, যদিও হ্যাঁ, আবার পাবে লাইটিং সে। সে তো ঠিক আছে, লাইটিং থামিয়ে দাও। অনেকই আছে। হ্যাঁ, পিকআপ উঠবে না তো? আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এখান থেকে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি এখন ব্যারাকপুরের দিকটায় ঢুকছি। আমরা আসলে গেছিলাম তো ওই পাশ দিয়ে, হাওড়া হয়ে ওদিক দিয়ে গেছিলাম, হুগলি সেতু দিয়ে গিয়ে আমরা হুগলি ডিস্ট্রিক্টটা, বিশেষ করে চুচুড়া, হুগলি ঘাট, ওই জায়গাগুলোতে ঘুরলাম। সেগুলো করে এখন বাঁশবেড়িয়া হয়ে আমরা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে আমরা কল্যাণী দিয়ে এখন সোজা ব্যারাকপুর যাচ্ছি। রাখি আন্টি আজকে ট্রিট দেবে বলেছে আমাদেরকে, তো আমরা ট্রাই করছি একবার যদি দাদা বৌদি বিরিয়ানি খাওয়া যায়। ট্রাই করছি, জানি না ট্রাই কি করছি, হবে। খোলা থাকবে হ্যাঁ। কিনা জানি না, যদি খোলা থাকে তো কেমন কি ভালো। ভিড় হবে। তো রাখি আন্টিকে দেখে বেশ পজিটিভ মনে হচ্ছে, বলছে নেগেটিভ ভেবো না। হ্যাঁ, তো এখানে সবাই আছে, আমরা বেশ পজিটিভলি, অনেকগুলো পুজো দেখা হয়েছে, tired বেশ মজা হয়েছি। হয়েছে। হ্যাঁ, সন্ধ্যে থেকে রাত 1টা বাজে, বোঝাই গেল না সন্ধ্যে 5টা থেকে কিভাবে রাত 1টা কিভাবে বেজে কেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এবং রাস্তাটাও অসম্ভব সুন্দর, পাকাই যাচ্ছে বেশ। আমরা এখন দাদা বৌদির হোটেলে যদি যেতে পারি, সেখানে গিয়ে আমাদের নেক্সট ব্লগটা আবার চালু হবে, নেক্সট ক্লিপিংস। একদম শান্ত।
मगर होठों पे शिकवे भरे हैं मान बन जाए तो बात छेड़ो जरा रुक जा ओ दिल दीवाने पूछो तो मैं जरा लड़की है या है जादू खुशबू है या नशा আমরা চুচুড়া থেকে বাঁশবেড়িয়া হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে চলে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্ট। শুধু বিরিয়ানি হবে রাত্রিবেলা বললো, তখন বাজে রাত 1:30। অনন্য অভিজ্ঞতা, রাত 1:30টায় আমরা বিরিয়ানি খেতে ঢুকেছি। রাহি তো বেশ দেখে ওকে বেশ এক্সাইটেড লাগছে। এত ভিড় এখানে, হ্যাঁ মানে দেখে যথেষ্ট এক্সাইটেড লাগছে। বাবা প্রথম এলে বা দাদা বৌদিতে প্রথম এলে তো 380 টাকা নেয় কিন্তু বিরিয়ানির যে কোয়ান্টিটি দেখলাম একটা খেতে পারবে না, মুশকিল আছে। হ্যাঁ তো দেখে আমার মনে হয় না সেটা দরকার। হ্যাঁ তো এই হলো ব্যাপার। তো দেখা যাক কী হয়। আমরা একটু বাদে টেবিল পাবো। পুরো টোটাল রাত 1:30টার সময় নবমীর রাতে পুরো একদম ছাঁ করছে ভিড়। নিজেদের গাড়ি আছে বলেই আসতে পেরেছি আমরা ফ্যামিলি। লোককে বসানোর জায়গা দেওয়া যাচ্ছে না এত। হ্যাঁ হ্যাঁ, আর একটা ওইখানে যে নতুন দোকান রয়েছে ওটা, হ্যাঁ ওটা মোটামুটি প্রায় 200-র উপর লোক আছে ওখানে দাঁড়িয়ে। আমরা দাদা বৌদি হোটেলে ফাইনালি একটা টেবিল পেয়ে গেছি। রাখি আন্টি আমাদেরকে আজকে পেয়েছে ট্রিট দেওয়ার জন্য। এরকম আমরা যা মজা করলাম সন্ধ্যে 5টা থেকে আজকে এখন রাত 2টো বাজতে যায়, 2:45। তো এই অনিয়মগুলো পুজোতে এক দিন করলে সমস্যা নেই, রোজ আমরা এই জিনিসগুলো কিন্তু করতে পারবো না। তো হ্যাঁ তো টোটালি পুজোতে তো সেই কারণে আমরা আজকে এখন যা দেখলাম আমি লোকের পাশের দিকে তাকিয়েছি, তাতে দেখে বুঝলাম যে বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেক বেশি দেয়। তো এক্সেস হয়ে যাওয়ার থেকে 4টে বিরিয়ানিও তোমার এক্সেস হতে পারে, 4টের কম নেওয়া যাবে না, তাই না? 4টে বিরিয়ানি আর তাহলে বললাম যে তাহলে 2টো ফিশ ফ্রাই নিলে একটা নেওয়া যায় না, 2টো নিতে হয়। ঠিক আছে চলো ট্রাই করা যাক। তো দেখা যাক আজকে রিভিউ কেমন দিতে পারি আমরা। এবার তো সব কিছুই তো বেশ খুব নাম রেপুটেশন, কেন আজকে বুঝতে পারবো যে রেপুটেশন যা হয়েছে সেটা আদৌ মানে যথার্থ নাকি জিনিসটা মানে বাড়িয়ে বলা হয়। দেখা যাক। তো আমি ভুলে গেছিলাম বিরিয়ানিটা যখন এসছে তখন একটা ভিডিও করতে, তো সবাই খেতে শুরু করেছে। মা কেমন খেতে গো? খুব ভালো খেতে, দাদা বৌদির নাম শুনেছি, খেয়ে দেখলেন? হ্যাঁ একবার খেয়ে দেখলাম, দারুণ খেতে, একদম একদম দারুণ, খুবই ভালো। আন্টি তোমরা স্যালাডটা নাও, দিয়ে দাও তোমরা আগে নাও। কেমন লাগছে? দারুণ, খুব ভালো খেতে। ঠিক আছে দেরি করবো না, খাই খাও, ঠান্ডা মাটনের হয়ে যাবে। পিসগুলো। তো আমি এখন আমরা খেয়ে উঠেছি, খেয়ে উঠে মাকে জিজ্ঞেস করবো, মা অনেস্টলি বলো তুমি 10-এ কত দেবে দাদা বৌদি বিরিয়ানিতে? 10-এ? 10-এ বোধহয় 9। 10-এ 9? আমার হেভি মানে লেগেছে। তোমার এখন অব্দি জীবনে যা যা বিরিয়ানি খেয়েছো এটা বোধ হয় একদম 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 আমি অনেক জায়গায় খেয়েছি, আর সারা নমক টমক সবচেয়ে ভালো লাগলো আমার এখানে। আজকে আমাদের ট্রিট দিয়েছে রাখি আন্টি, বসে আছে ওখানে। হ্যাঁ রাখি আন্টি বসে আছে। আর রাহি আজকে বিরিয়ানিটা কেমন লেগেছে? খুব রিচ লেগেছে? খুব ভালো? রিচ, ডেফিনেটলি রিচ, ভালো খেতে, খুব ভালো কোয়ান্টিটি, ভালো দামটাও ঠিক আছে, ঠিক আছে। 352 টাকা, কোয়ান্টিটিটা সেই মতো ভালো, এক্সেলেন্ট। খুব ভালো বিরিয়ানি। রাহি আন্টি তোমার আজকে বিরিয়ানি কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, তাই? দারুণ। আর তার সাথে এটা আমি বলবো, কারণ আমরা টোটাল তো বিকেল 5টা ফিশ থেকে ফ্রাইটাও খুব ভালো লেগেছে। আর একটু বেশি ফিশ ফ্রাই খেলে এগুলো আর খেতে পারতাম। তবে হ্যাঁ আমরা বিকেল 5টা থেকে এখন প্রায় 2:45 বাজতে যায়, অদ্ভুতভাবে আমরা কিন্তু এনার্জি সহকারে ঘুরে বেড়াচ্ছি। খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এখনো বাড়ি কখন ঢুকবো আমরা কিন্তু জানি না, আর হয়তো কিছু ঠাকুর দেখতে সকাল ইচ্ছে হয়ে হলে যাবে। হয়ে যেতেই পারে, তো সেরকম হতে পারে। কত দিয়েছি? 2,500 টাকা দিয়েছিলেন, 2,500 টাকা। এখানে আমি আরেকটা জিনিস দেখাই, দাদার অনেস্টি একটা বেশি বেরিয়ে যেতেই পারে, এই কারণেই দাদা বৌদি এখনো এত রেপুটেশনের চরম জায়গায় রয়েছে। হ্যাঁ এখানে কত আমি কত টিপসটা নেননি বললাম তো নিতে, ওটা আমি ডাইরেক্ট হাত থেকে নিতে পারি না, আপনি দিয়ে না, যাবেন ঠিক আছে। নিতে পারি, ওই যে নিজে নিজে 60 নিতে টাকা পারি। ওই চেঞ্জটা দিয়ে দাও, আর তুমি এইটা তুমি রাখো কাকু।
আগে এটা তুমি রাখো, হ্যাঁ এটা Thank you, দাদা। এর মধ্যে দিন। খুব ভালো খেলাম দাদা, থ্যাংক ইউ। সবসময় আসা হয় না, দূরে থাকি তো। আমরা গড়িয়া থাকি কলকাতায় গড়িয়া এটা ধরতে অনেক এখান রাত্রি হয়ে থেকে- গেছে। আমার দিদির না বাড়ি তো এখানে। দুর্গাপুজো আমরা সেরকম ভালো পরিষেবা দিয়ে উঠতে পারছি না, এত ক্রাউডের চাপে। তাই। তাহলে এর থেকেও পরিষেবা আমরা আরো ভালো দিই। আচ্ছা খুব ভালো খুব খেলাম। ভালো লাগে থ্যাংক ইউ। চলো তো টোটাল ব্যাপারটা শত আছে দেখেছো খুব ভালো লাগলো। শত আছে আবার। হ্যাঁ শত আছে হ্যাঁ। 500 টাকা বেশি দিয়েছে একটা সঙ্গে আরেকটা চিপকে হতেই পারে, হ্যাঁ হতেই পারে। এটা নাও। এটাও একখানা তৃপ্তি। হ্যাঁ। ভালো লোকের সাথে মা ভালো জিনিস হয়, তাই ভালো লোকের সাথে ভালো জিনিস হয়। এটা তাহলে আরেকবার- এবারেও 500 টাকা হারাতো, এবার সত্যি সত্যি হারাতো। চলো এবার আমরা যাই, এসিটা জোরে দিতে হবে। হ্যাঁ একটুখানি এটাও নিয়ে নিই, এই জন্য কী বলে এটাকে, স্নফ চোর পাওয়া গেছে। আমাদের দাদা বৌদি খাওয়া হয়ে গেছে, রাত্রি প্রায় 2:45 বাজে। দারুণ খাওয়া দাওয়া হলো। আমরা এবারে গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে বেরোবো। মা সাইড হয়ে যাও। আমরা এখন গাড়িতে উঠে যাব, উঠে বেরিয়ে যাব।